আমি ডাকসুর সাবেক সদস্য হিসেবে আমি শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো, স্বাধীনতার সপক্ষে শক্তি বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার আন্দোলন, গণমুক্তির আন্দোলন, সকল জায়গায় বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে সবসময় শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কাজ করেছে ছাত্রলীগ। সেই ছাত্রলীগ স্বাধীনতার সপক্ষে শক্তিকে ছাড়াতে আমি প্রগতিশীল সংগঠনদেরকে জানাচ্ছি, যেখানে স্বাধীনতা বিরোধীরা ইলেকশন করছে সেখানে প্রগতিশীল সংগঠনগুলো কি করে ইলেকশন করে? ইলেকশন বয়কট করে না কেন? প্রগতিশীলদের উচিত প্রগতিশীলদের উচিত না যাওয়া। আজকে দেখানো হচ্ছে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। আজকে সাথে আমরা দেখছি মত সৃষ্টি করে মানুষকে কিভাবে মেরে ফেলা হচ্ছে। আমরা মিডিয়ার স্বাধীনতা চাই, আমাদের সাংবাদিক কর্মীরা যারা কথা বলতে পারে স্বাধীনতা বিরোধীদের সাথে ইলেকশনে না যায় সে দাবি রাখি আমি। ঠিক আছে ভাই, যান। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ওনাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়। শাহবাগ থানার একটি হত্যা চেষ্টা মামলায় ওনাকে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ডের আবেদন করেন। আমরা তানভীর হাসান সৈকতের পক্ষে বিজ্ঞ আদালতে আমরা সাবমিশন রেখেছি। আমরা বলেছি তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই এই আজকের যে মামলা সেই মামলায়, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচিত সাবেক সদস্য ছিলেন। তিনি আমাকে বলেছেন যে আজকে যে ডাকসুতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আজকে প্রগতিশীল যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনগুলো এই ডাকসু নির্বাচন যেন বয়কট করেন সেই জন্য তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন। এই নির্বাচনটি প্রহসনী নির্বাচন হতে যাচ্ছে, সেই প্রহসনী নির্বাচনে মেধাবী যে শিক্ষার্থীরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রগতিশীল শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের প্রতিও তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন এই ডাকসুর যে পাঠানো যে নির্বাচন সেই নির্বাচন যেন তিনি বয়কট করেন। মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলছেন, গণতন্ত্রের পক্ষে যারা কথা বলছেন, স্বাধীনতার পক্ষে যারা কথা বলছেন তাদেরকে আজকে আজকে ছুটি চেপে ধরা হচ্ছে সেই বিষয়টি তিনি বলেছেন। এবং তিনি আমার সাথে যে কথা হয়েছে সেখানে তিনি বলেছেন যে আজকে যারাই কথা বলতে চাচ্ছেন, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং আইনজীবী থেকে যে কোনো পেশাজীবীদেরকে আজকে কথা বলতে দেওয়া হচ্ছে না, সেই বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এবং ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচনটি প্রগতিশীল এবং ক্রিয়াশীল যে সংগঠন রয়েছে তাদেরকে বয়কট করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে।